ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলের উপস্থাপনায় আজকে আমি আলোচনা করব ইকোনমিক্স সাবজেক্টটি নিয়ে। এই ইকোনমিক্সের 5 মার্কের 8টি প্রশ্নের তোমাদের উত্তর দিতে হয়, সেগুলো আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে আলোচনা করব। যে সমস্ত চ্যাপ্টার থেকে 5 মার্কের প্রশ্নগুলো তৈরি করতে হবে এবং কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট সব আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করলে সহজেই তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। যারা এই চ্যানেলে পুরনো আছো তারা তো দেখেছো, এবারেও 2024 সালে যারা যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাদেরও সাজেশান দিয়েছিলাম। তাদের মধ্যে আমারই এক ছাত্রী হাইয়েস্ট পেয়েছে 84। তা সুতরাং আবার ভরসা রেখে আমি প্রশ্নগুলোকে আলোচনা করব এই ভিডিওতে। এখনও অনেক সময় আছে, তোমরা এখন থেকে তৈরি করা শুরু করো, তাহলে ভালো নম্বর তোমরা অবশ্যই পাবে। প্রথম 1-এর দাগ, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এইভাবে কতগুলো পার্টে আমি ভাগ করে আলোচনা করছি। 1 নম্বর, দেখাও কিভাবে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকাল ও দীর্ঘকালের পার্থক্য করা যায়। প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। 2-এর দাগের প্রশ্ন, স্বল্পকালীন পরিবর্তনীয় অনুবিধিটি ব্যাখ্যা করো। 3-এর দাগের প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3-এর দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। 4-এর দাগ, উৎপাদন প্রক্রিয়ায় 3টি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই উৎপাদন চ্যাপ্টার থেকে এই 4টি প্রশ্ন তৈরি করলে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা কমন পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন 3-এর দাগ এবং 4-এর দাগের প্রশ্নটি। এবার চলে যাব পার্ট বির জন্য। বিভিন্ন প্রকার বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়, কিভাবে ভারসাম্য নির্ধারিত হয়, সেগুলো আলোচনা করব। 1-এর দাগ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে চাহিদা ও মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালোভাবে এটি অন্তত তৈরি করবে। 2-এর দাগ, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। 3-এর দাগের প্রশ্ন, উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। তাহলে পার্ট বিতে আমি 3টি প্রশ্ন দিয়েছি এই চ্যাপ্টার থেকে, তোমাদের অন্তত 1-এর দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবার পার্ট সি, খাজনা চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করব। রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমানগুলি লেখো। নাম্বার 2, শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হওয়ার কারণ কি। 2-এর দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয় আলোচনা করো। নাম্বার 4, নগদ পছন্দের তত্ত্বে কিভাবে সুদের হার নির্ধারিত হয়। নাম্বার 5, যে কোনো উৎপাদনের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে ব্যাখ্যা করো। এই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা পাবে, তার মধ্যে 5-এর দাগের প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে।
একের দাগের প্রশ্ন ভালোভাবে তৈরি করবে এবং 3-এর প্রশ্ন 1, 3, 5। এবারে পার্ট ডি, জাতীয় আয়। জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি আলোচনা করো। নাম্বার 2, উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় আলোচনা করো। 3-এর দাগ, আয়ের বৃত্ত স্রোত কাকে বলে ব্যাখ্যা করো। এই 3-এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটি প্রশ্ন তোমরা কমন পেতে পারো এই 3-এর দাগেরটি। কোনো দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি লেখো। এবার পার্ট ই, ব্যাংক চ্যাপ্টার। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। 1-এর প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করবে। নাম্বার 2, ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন তৈরি করলে একটি কমন অতি অবশ্যই পাবে এবং এদের মধ্যে 1-এর দাগের অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার পার্ট এফ, 1-এর দাগ, লেনদেন ব্যালেন্সের হিসেবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। তাহলে 1-এর দাগের প্রশ্ন হলো লেনদেন ব্যালেন্সের হিসেবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। এরপর 2-এর দাগ, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। 3-এর দাগ, লেনদেন ব্যালেন্সে ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। 4-এর দাগ, নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পাবে, তার মধ্যে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পার্ট জি, 1-এর দাগ, সম্যক পার্থক্য নির্ণয় করো। এটি হলো একটি অঙ্ক শিখে গেলে পরীক্ষায় অতি অবশ্যই পাবে। 2-এর দাগ, বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্যের সুবিধাগুলি লেখো, থিওরি এটা। 3-এর দাগ, দেখাও কিভাবে লোরেঞ্জ রেখার সাহায্যে আয় বন্টনে বৈষম্য মাত্রা পরিমাপ করা হয়। এবার পার্ট এইচ, এটি লাস্ট চ্যাপ্টার। 1-এর দাগ, ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার দ্বারা গৃহীত ব্যবস্থা লেখো। 2-এর দাগ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভারতের আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো। 3-এর দাগ, ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করো। 4-এর দাগ, ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 4টি প্রশ্নই খুব খুব ইম্পর্ট্যান্ট, কমন তোমরা অতি অবশ্যই পাবে। তাই বারবার করে বলছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি সেগুলো ভালোভাবে তোমরা দেখো এবং তৈরি করো, কমন তোমরা 100% পাবে। আজ তাহলে এই পর্যন্ত। এর আগে আমি হিস্ট্রি যারা রেখেছো তাদের সাজেশান আমি দিয়েছি, এডুকেশন যারা রেখেছো তাদেরও সাজেশান দিয়েছি, আজকে দিলাম ইকোনমিক্স সাজেশান, পল সায়েন্স যারা রেখেছো তাদের সাজেশান দিয়েছি। তোমরা চ্যানেলে ঢুকে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটিতে ঢুকে সার্চ করলেই প্রতিটি সাজেশান পেয়ে যাবে।